শহীদ সেনা দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর আয়োজনে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় সপরিবারে যোগদান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। 2009 সালে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকে গেল 17 বছরে শহীদ পরিবারের বঞ্চনার কিছুটা অংশ প্রধানমন্ত্রীকে তুলে ধরেন শহীদের স্বজনেরা। এছাড়াও বেশ কিছু দাবিও তুলে ধরেন তারা। আমরা বলতে আমরা 57 পরিবার, বাট আমরা এটাকে একটা পরিবার বলি, শহীদ পরিবার। সেই রিপোর্টে যেই সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। পিলখানার শহীদদের স্মরণ না করলে ইতিহাস ক্ষমা করবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 25শে ফেব্রুয়ারি জাতির ইতিহাসে এক রক্তাক্ত এবং বেদনা বিধুর দিন। এই দিনটি এলে প্রকৃতি যেন আবার স্মৃতি ও শোকের ভারে নীরব হয়ে যায়। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি এই নির্মম ঘটনা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার বেদনা সময় পেরিয়ে আজও বহমান। আমি বিশ্বাস করি পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। 25 ও 26শে ফেব্রুয়ারি ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে হয়তো ক্ষমা করবে না। এ ঘটনা দেশের সার্বভৌমত্ব নষ্টের অপপ্রয়াস বলেও জানান তারেক রহমান। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। পিলখানা হত্যাকাণ্ডের কুশীলব কারা তা উদ্ঘাটনে অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টের কিছু অংশ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। কমিশনের রিপোর্ট দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হত্যাকারীদের সমর্থনে মিছিল করা থেকে শুরু করে তাদের খাদ্য সরবরাহ করা এবং পালানোর কাজে সহায়তাকারী আওয়ামী লীগের কর্মীবৃন্দ সবাই ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের পরিকল্পনা বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদান করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হলো। এইখানে যে সুপারিশটা করা হয়েছে, এই জন্য তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে কমিশনের রিপোর্টটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এর আগে বক্তব্যে শহীদ পরিবারের পাশে থাকার কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়। অনুষ্ঠানে 3 বাহিনী প্রধান ও বিজিবি মহাপরিচালক ছাড়াও বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।